গত দুদিন থেকে মেয়ের প্রচণ্ড পরিমাণে জ্বর, বিছানা থেকে উঠতেই পারেনি। শুক্রবার যখন স্কুল থেকে ফিরে আসে তখন দেখলাম একটু ঠান্ডা লেগেছিল, হাঁচছিল, কাশছিল, কিন্তু শনিবার সকাল হতে না হতেই দেখলাম জ্বরের কবলে পড়েছে। এত পরিমাণে জ্বর যে মেয়ে বিছানা থেকে উঠতেই পারেনি। জ্বরের ওষুধ দিয়েছি, যতক্ষণ জ্বরের ওষুধের রিয়াকশানটা থাকছে ততক্ষণ জ্বর আসছে না, যেই রিয়াকশানটা কেটে যাচ্ছে তারপরই জ্বর চলে আসছে। এদিকে মেয়ে ঘুমাচ্ছে, ঘুমাক, আর ওকে ডিস্টার্ব করবো না। ততক্ষণে চলুন ওদিকে গিয়ে ভাবছি মেয়ের জন্য একটু নুডলস বানিয়ে নিই। আসলে এই জ্বরে দেখবেন মুখে তেমন খাবারে কোনো রুচিই আসে না। মেয়েকে কিছু প্রসাদ দিতে যাচ্ছিলাম, সঙ্গে সঙ্গে বলে উঠলো, না মা, আমাকে মিষ্টি জাতীয় কোনো জিনিস দেবেই না, পারলে আমাকে একটু ঝাল ঝাল খাবার দাও। তখন ভাবলাম যে ঠিক আছে, নুডলসই বানিয়ে দিই। আর আমি চেষ্টা করি নুডলসের মধ্যে যত রকম সবজি অ্যাড করা যায়। এমনিতে তো সবজি খাই না, তাই ভাবলাম না, একটু নুডলসটা ঝাল ঝাল ভালো করে সবজি দিয়ে বানাই। দিয়েছিলাম বাঁধাকপি, একটা বড় গাজর, আর দিয়েছিলাম একটা বড় ক্যাপসিকাম। ভালো করে পাতলা পাতলা করে মিহি করে কুচি করে নিয়েছি। এবার ভাবছি একটু গোলমরিচ দেব, লঙ্কাও দিয়েছি, এবার একটু গোলমরিচও অ্যাড করব। আর কোনো রকম সস দিচ্ছি না, কি জানি জ্বর আছে তো ভেতর ভেতর, জ্বরের মধ্যে তো টকটা খেতে নেই। আসলে দেখবেন বাচ্চারা তো তেমন সবজি খেতে চায় না, তাই চেষ্টা করি ম্যাগি হোক অথবা নুডলস, যখনই বানাই এই দুটির মধ্যে আমি অনেক রকম সবজি দিয়ে দিই। চলুন, মেয়ে বোধহয় প্রায় উঠেই গেছে, এদিকেও আমার তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এবার ওকে খেতে দিয়ে দিই। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখার চেষ্টা করবেন।